আমার গোসার একটা গান গাইছি। একবার বিনোদ বেশে দাঁড়াও এসে হৃদি বৃন্দাবনে, একবার বিনোদ বেশে দাঁড়াও এসে হৃদি বৃন্দাবনে, তোমার নবজল সবাই কাছে কাছে আসেন, তাহলে একটু আনন্দ করে গাই। বাবু ভালো হয়ে যাবে, সমস্যা নেই। ঠাকুর ভালো করবে, কেন করবে? তার অনুষ্ঠানে এত অনুষ্ঠানে খরচা করে, তারা এত কষ্ট একবার দাঁড়া এসে
তার নাই ববে ভয় শিহরি চাঁদ যদি কারো একবার হয়ে যায় সহায় কত মারা মানুষ জীবনে পেল আমার হরি কি পাবনে অলকার জীবন দিয়েছিল আমার গোপাল সাধু আমরা জানি সব মিথ্যা নহে যদি কারো কৃপা ঘটে আজ হরিচাঁদের নামের হাটে মরা বেশি ভক্তের আশীর্বাদ যায় না বিফল গো হরি ভক্তে আশীর্বাদ করে যাবে আমরা জানো আবার ফিরে পাই ওই সঞ্জিত বাবু সঠিক ভাবে জানো আমার মনের মধ্যে তারে ফিরে পাই সে যেন আমাদের মধ্যে এসে আমার হরি গুণ গায় শ্রী হরিচাঁদের চরণে গো আমার আত্মনিবেদন তোমার নামের কলঙ্ক করো না প্রভু বন্দিছে চরণ তুমি দয়াল তুমি ব্রহ্ম তুমি সর্বময় শুনেছি সর্বোপরি তুমি জগতে তোমার উপরে কেউ নাই আত্মা বলে যে বস্তু জগৎ মাঝে আছে সবই তো তোমার হাতের খেলা জগতে তোমার হাতেই নাচে ওর যদি আয়ুও শেষ হয়ে যায় এ তো তোমার হাতের দান তুমি কিছু বছর আয়ু ওরে করিও প্রদান তোমার ধর্ম রক্ষা হেতু যেন ও কিছুটাই আয়ু পায় তোমার নামের কলঙ্ক কবু যেন এই জগতে না হয় জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি বল হরি বল মতুয়ারা কেন নিশান নিয়ে যায় জানিবারে চাই আর কি মতুয়া বৈষ্ণব এত বিভেদ কেন কহ দেখি আমায় এখন আর আলোচনা করার মতো মানসিকতা নাই কি করছি বুঝলে বাবা তো আমি ছোট্ট করে একটু বলি সত্য যুগে দেবতা এবং অসুরদের মধ্যে যখন যুদ্ধ হয়েছিল তখনই লাল নিশান ওড়ানো হয়েছিল কেন জয়যাত্রা হিসাবে বিজয় রথ
ত্রেতা যুগে রাবণকে নিধন করে হনুমানের রথের উপরে কপিধ্বজ রথের উপরে এই লাল নিশান ওড়ানো হয়েছিল। দাপর যুগে কুরুক্ষেত্র সমরে ধর্ম অধর্মের যুদ্ধে ধর্মের জয় হলো, লাল নিশান ওড়ানো হয়েছিল। কলিযুগে মহাপ্রভু যখন হরিনাম দিয়েছিল, মহাপ্রভুর হাতে লাল নিশান ছিল। সেই মহাপ্রভু হরি হয়ে এসে এইবার ধর্ম এবং অধর্মের লড়াইয়ে ধর্মপক্ষে লাল নিশান দিল। এটা একটা লড়াই। কিসের লড়াই? ধর্মের সঙ্গে অধর্মের লড়াই। অধর্ম পরাজিত হবে, ধর্ম হবে জয়। লাল নিশান মানে হচ্ছে রেড সিগন্যাল, আন্দোলনের নিশান। অর্থাৎ একটা সমাজের পরিবর্তন করতে গেলে যদি আন্দোলন না হয় তবে সেই সমাজের পরিবর্তন ঘটে না। আন্দোলন দরকার, তাই না? এই আন্দোলন হওয়া দরকার। তাহলে শুধু লাল না, দেখবেন লালের চারিপাশে কি থাকে? সাদা বর্ডার থাকে নাকি? সাদা কি? সাদাটা হচ্ছে শান্তির প্রতীক, আর লালটা হচ্ছে রজগুণ, অর্থাৎ রেড সিগন্যাল। আমি আগে জাগতিক জগতে বুঝে আধ্যাত্মটা পড়ে যাই। সাদা দিয়ে লালটাকে আটকানো, এর মানে হচ্ছে আন্দোলন হবে, ধর্মের আন্দোলন হবে, তবে শান্তি বজায় রেখে আন্দোলন হবে, কোনো মারামারি করে আন্দোলন না। মতুয়ারা যখন হরিনাম করে শান্তি বজায় রেখে হরিনাম করতে হবে। অনেকের অনেক সময় সমস্যা হয়, আমি দেখেছি অনেক মতুয়ারে। একবার ওরাকান্দি গেলাম ঠাকুর বাড়ি, দেখি যে কাশি দিয়ে এমন মারিতেছে মাথা ফাটিয়ে রক্ত পড়ে। এগুলো মতুয়া হয়ে তোমরা করতে পারো? আমি কেন বলছি, এই রেকর্ডিং গুলো সকলের কাছে যাওয়া উচিত। যারা এগুলো করে তারা যেন শুধরাই নেয়। মতুয়া ধর্ম প্রতিবাদী ধর্ম, আন্দোলনের ধর্ম। কেন? উচ্চ বর্ণীয়রা এরা নিম্ন বর্ণেদের বারবার শোষণ করেছে, তাই এদের যাতে আর শোষণ করতে না পারে এরা শান্তি বজায় রেখে আন্দোলন করবে, যাতে সমাজের পরিবর্তন ঘটে। কিন্তু কাউকে মেরে না, কাউকে আঘাত করে না, সেটি শান্তি বজায় রেখে আন্দোলন হবে। এই জন্য নিশানের ভিতরে লাল, বাইরে সাদা। আধ্যাত্ম কি? লাল হচ্ছে রজগুণ, সাদা হচ্ছে সাত্ত্বিক গুণ। অর্থাৎ মানুষের সাত্ত্বিক গুণ না আসলে তিনি ঈশ্বর দর্শন পান না। তাই সাদা গুণ দিয়ে, অর্থাৎ সাত্ত্বিক গুণ দিয়ে রাজসিক গুণটাকে ঢেকে রাখা। রজগুণ জাগৃত হলে তার দ্বারা হরিদর্শন হবে না। এই জন্য রজগুণটাকে দমন রাখবে তোমার কোন গুণের দ্বারা? সাত্ত্বিক গুণের দ্বারা। এই নিশান প্রথমকে দান করেছিল তারক গোসাই। আদ্যাশক্তি মহামায়া ভোলানাথ আর পার্বতী তারক গোসাই শ্মশানে সাধনা করেছিল। পার্বতী এসে তারককে বলল, তারক পড়ে দেখবেন কপিল কৃষ্ণ ঠাকুরের একটা বই আছে, হরি, এই কি যেন বইটার নাম? তো যা ভাব, তুই যা কবি আমার বোঝা হয়ে গেছে। কপিল কৃষ্ণ ঠাকুরের লেখা ছোট্ট একটা বই, হয়তো 80 থেকে 90 পৃষ্ঠা হবে, তার বেশি। হরি ঠাকুরের অমৃতবাণী না কি জানে এরকম, আমি উপরের চ্যাপ্টারটা আমার মনে নেই। শুধু নিশান তত্ত্ব না, টঙ্কা তত্ত্ব দেওয়া আছে, নিশান তত্ত্ব দেওয়া আছে, ছোটা তত্ত্ব দেওয়া আছে, সবকিছু আছে। উনি বললেন তারক গোসাই শ্মশানে সাধনা করেছিল। আদ্যাশক্তি মহামায়া তারকের সঙ্গে দেখা করে বলল, এই নিশানটা তোরে দিলাম, মনে রাখবি এই নিশান যারা ধরে চলবে আদ্যাশক্তির কৃপা তাদের প্রতি বর্ষিত হবে, আমি তাদের সঙ্গে থাকবো, তোরা আমাদের সাধনা করতে হবে না, তুই চলে যা। ওরাকান্দি, ওরাকান্দি হরিগুরু চান অবতার, স্বয়ং নারায়ণ ওরাকান্দি এসেছে, আমরা তাদের কাছেই থাকি, তোর এখানে শ্মশানে সাধনা করতে হবে না। এই লাল নিশানটা দিলাম, এইটা ওরাকান্দি একটা দিবি, আর ভক্তদের জন্য একটা দিবি। যে ভক্তরা এই নিশান নিয়ে চলবে, আমি আর তোর বাবা ভক্তের মধ্যে হরিনামে যুক্ত থাকবো। এই জন্য দেখবেন মতুয়ারা যখন ওই নিশান নিয়ে যায় না, তখন মনে হয় না যে কি শক্তি যাচ্ছে, মনে হয় না আদ্যাশক্তি মহামায়া হরি বল, হরি বল, হরি বল, মানে সে ভাব কি
শক্তি কাজ করছে তখন। বিড়েলের মতো আগে পল্লিত হবে না, খালি নিজের দললি হবে না, তার মধ্যে নিজেরও তো মালটা ধরে রাখতে হবে। প্রতিদিন যদি যাও নারীর দ্বারে, তোমার কি আর তাই থাকবে? যা ধরে রাখলি কাজ হবে তাকেও ধরে রাখতে হবে। একাধারে কুলকুণ্ডলিনী সত্তা জাগৃত করতে হবে, একাধারে ওই নিঃসন্ত। এই জন্য রজগুণটাকে দমন করতে হবে সাত্বিক গুণের দ্বারা, তা না হলে শক্তি ধরা কবু সম্ভব নয়। আর কিছু আছে? আর নাই 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 আটি আই মিলন গাই, মানসিকতা নাই। কি কইছি বাবা? মানসিকতা নেই। আমি ছোট্ট একটা গান গাই, তাহলে খালি একটা গান গাই, আলোচনা তোর ধর দি। হরিবল হরিবল। শিল্পী জীবন মম পূজার ধূপ কাঠি সম, পুরে পুরে গন্ধ বিলায়, অবশেষে হব পোড়া ছাই। অবশেষে হব পোড়া ছাই গো, অবশেষে হব পোড়া পুরে পুরে গন্ধ বিলায়, অবশেষে হব পোড়া ছাই। অবশেষে হব পোড়া ছাই। ধূপকাঠি পুরে পুরে ছড়ায় সুগন্ধ, তিলে তিলে ক্ষয় হয়ে শিল্পী দেয় আনন্দ। ধূপকাঠি পুরে পুরে ছড়ায় সুগন্ধ, তিলে তিলে ক্ষয় হয়ে শিল্পী দেয় আনন্দ। পাঠ মিস হলো কেন? মধুর সুরভি তানে সকলের কাছে আনে, মধুর সুরভি তানে সকলের কাছে আনে, মধুর সুরভি তানে সকলের কাছে আনে, সে সুর পুরালে কেহ নাই। হায় গো, অবশেষে হব পোড়া ছাই গো, অবশেষে হব পোড়া ছাই। পূজার প্রদীপ যেমন মিটি মিটি জলে, সে প্রদীপ নিভে যায় তেল ফুরাইলে। পূজার প্রদীপ যেমন মিটি মিটি জলে, সে প্রদীপ নিভে যায় তেল ফুরাইলে। সকলের আলো দিতে পুরে প্রদীপ সলিতে, শিল্পী জীবন হলো তাই। হায় গো, অবশেষে হব পোড়া ছাই। হায় গো, অবশেষে হব পোড়া ছাই। অসীমের জীবনে যা কিছু সাধনা, সকলই বিলাইয়ে দিয়ে নিয়েছি বেদনা। অসীমের জীবনে
কিছু সাধনা সকলই বিলিয়ে দিয়ে নিয়েছি বেদনা এ জীবনের পরিণাম সঙ্গে যাবে হরিনাম হরি হরি বল হরি হরি বল হরি হরি বল তোমার এ জীবনের পরিণাম সঙ্গে যাবে হরিনাম নিরজনে বসে বসে গাই